কাতলা মাছ দিয়ে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব। কাতলা মাছের বন্ধুরা অনেক রকম রেসিপি হয়, অনেক রকম বানিয়েছেন, খেয়েছেন, তবে আমি আজকে একটু নতুন ধরনের কিছু বানাতে চেষ্টা করেছি, কিন্তু খেতে দারুণ লেগেছে। হালকা তরকারিটা আমি এই রেসিপির জন্য কাতলা মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। সে ভিডিও আপনাদের দেখাতে পারিনি, মাখানোর ভিডিওটা নুন হলুদ দিয়ে। এবার তেল গরম করে নিয়েছি কড়াইতে। তেলটা গরম হতেই মাছগুলোকে ভেজে নেব ভালোভাবে। যখন দু সাইড ভাজা হয়ে যাবে তখন তুলে নেব। এই রেসিপিতে মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজতে হবে। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হতে দিয়েছি রাঁধুনি, আর দিয়েছি তেজপাতা সঙ্গে আর শুকনো লঙ্কা। এবার রাঁধুনিটা যখন একটু বেশ ফুটে উঠবে, সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি এই গাঁঠি কচু সেদ্ধ করে রেখেছিলাম, ওই সেদ্ধ করে নেওয়ার পরে ঠান্ডার পরে কেটে নিয়েছি খোসা বের করে। আর এই যে ভেন্ডিগুলো মাঝখান থেকে চিড়ে দিয়েছি, যাতে ভালোভাবে সবজির রস তেল মশলা ঢোকে। এবার দেওয়ার পরে কড়াইতে নাড়বো, ভেজে নেব বেশ কিছুক্ষণ। ভাজার পরে দিয়ে দেবো হলদি পাউডার আর স্বাদ মতো নুন। দেওয়ার পরে আবার নাড়বো। রোজ রোজ রিচ তেল মশলা খেতে খেতে যদি ভালো না লাগে, একটু হালকা কিছু খেতে ইচ্ছা করে, এইভাবে বানিয়ে ফেলবেন। এবার দিয়েছি 1 চামচ আদার পেস্ট, সঙ্গে হাফ টমেটো কাটা আর কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে। দেওয়ার পরে এবার ভাজবো মিডিয়াম ফ্লেমে, বেশ নাড়িয়ে চাড়িয়ে ভাজবো। এবার রোস্টেড জিরা পাউডার, আমি জিরাগুলোকে সবার আগে ড্রাই রোস্ট করে নিই কাঠখোলায়, তারপরে ঠান্ডা হওয়ার পরে ওটার পাউডার বানাই। এই রেসিপিতে বন্ধুরা রোস্টেড জিরা পাউডারই কিন্তু দারুণ লাগবে, টেস্ট বাড়িয়ে দেবে। এবার ভাজবো বেশ অনেকক্ষণ, 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে বারে বারে নাড়বো। এটা খেতে দারুণ লাগে বন্ধুরা, একবার বাড়িতে বানিয়ে ফেলবেন। এবার 1 কাপ মতন জল দিয়েছি। যে কোনো ছুটির দিনের দুপুরে অথবা রবিবারের দুপুরে একবার এইরকম হালকা তরকারি বানিয়ে নিন, এটা শরীরের পক্ষেও ভালো, আর রিচ খেতে খেতে ভালো না লাগলে একবার এটা ভালোই লাগে খেতে। এবার ঢাকনা লাগিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দেবো। এবার একটু নাড়িয়ে নেব, তারপরে দিয়ে দেবো ওই ভেজে রাখা মাছগুলোকে। আমি মাথা দিয়েছি, মাথা আর মাছ দিয়েছি, দিয়ে এবার একটু নাড়িয়ে তারপরে ঢাকনাটা লাগিয়ে দেবো 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দেখুন ঝোলটা কিন্তু টেনে গেছে। এবার একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা দেখেছেন কোনো মশলা দিইনি কিন্তু আমি, কিন্তু খেতে দারুণ লেগেছে। উপর থেকে একটু ধনে পাতা দিয়েছি, এটা অপশনাল, কিন্তু দিলে ভালো লাগে। এবার আর একটু নাড়াবো, তারপরে ঢাকনাটা লাগিয়ে দেবো আর গ্যাসটা বন্ধ করে দেবো। তারপরে একটা প্লেটে তুলে নেব। দারুণ টেস্টি বন্ধুরা। আশা করছি ভিডিওটা লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে এরকম পাশে থাকবেন। নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা দাবিয়ে দেবেন, যাতে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সরাসরি পৌঁছায়। তাহলে গরম গরম ভাতে এটা সার্ভ করুন বন্ধুরা, দারুণ লাগবে। কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো খাওয়ার পরে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে ভিডিওটা শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ পাশে থাকুন।